আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কয়েকদিন যাবৎ তীব্র গরম। তো আমরা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন পেজে যে দেখেছি যে অনেকে রোদের ভিতরে ডিম বাজে, এটা কি সত্য নাকি সেটা আমরা আজকে যাচাই করার জন্য আমরা একটি স্টিলের প্লেট নিয়েছি। এটা আমরা রোদে দিব। তো সর্বপ্রথম আমরা এটা রোদে প্রায় 10 থেকে 15 মিনিট রাখবো। রাখার পর আমরা কিছু তেল দিব। তেল দেওয়ার আবার 10 মিনিট পর আমরা একটা ডিম দিব। দেখবো আমরা ডিমটা কতক্ষণে ভাজা হয়। এটা আমরা অনেকখানে ইউটিউবে বা ফেসবুক পেজে দেখেছি যে অনেকে রোদে দিতে ডিম ভাজে। এটা কি সত্য নাকি ঘটনাটা আমরা যাচাই করার জন্য কিন্তু আজকে এটা ট্রাই করব। তো প্রিয় দর্শক, আমরা যে একটা স্টিলের বল দিছি, এটা সর্বপ্রথম আমরা রোদে 10 মিনিট রাখবো। তারপর দেখি কি হয়। তো আমরা 10 মিনিট পর তেল দিব, সেটাও দেখাবো আমরা। তো দর্শক বিন্দু, তো প্লেটটা প্রায় 7-8 মিনিট রাখছি আমরা, দেখি ভালোই গরম হয়েছে। তো আমরা কিছু তেল দিব। তেল দেওয়ার 10 থেকে 15 মিনিট পর আমরা ডিম দিব, দেখবো যে সত্যি ভাজা হয় কিনা। তো দেখি আমরা এখানে 2 চামচ তেল দিই। তো আমরা 2 মোটকা তেল দিলাম। তো আমরা 10 থেকে 15 মিনিট পর ডিম দিব, দেখা যাক সত্যি কি ডিমটা ভাজা হয় কিনা। প্রচণ্ড গরম। তো 10 মিনিট পর আমরা আবার আসছি এই ভিডিওতে। প্রিয় দর্শকবিন্দু, তো আমরা দীর্ঘ 15 মিনিট এখানে রাখছি। তো রাখার পর এখন আমরা ডিমটা দিব, দেখি যে কী অবস্থা। আমরা ডিমটা দিছি, তো দেখা যাক। দেখতে পাচ্ছেন অনেকখানটা সাদা আবরণ। দেখা যাক ডিমটা কতক্ষণে ভাজা হয়। দেখতে পাচ্ছেন সাদা সাদা, যেরকম তেলে দিলে ডিম সাদা সাদা সাইডে আবরণ হয়, সেটা কিন্তু হয়েছে। তো আমরা দেখি এটা কতক্ষণে ভাজা হয়। দর্শকবিন্দু, আমরা 5 মিনিট পর দেখলাম ডিমটা অনেকটা ভাজার মতো হয়ে গেছে। তো দেখতেই পারছেন, মনে হয় আর 10 মিনিট লাগবে। তো আমরা আর কিছুক্ষণ পরে দেখি যে ডিমটা কতটুকু হয়েছে। বিন্দু, আমরা প্রায় 15 মিনিট পর আমরা ডিমটা কী অবস্থা পেলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর ডিমটা কিন্তু সলিডভাবে ভাজা হয় না, মোটামুটি আছে। প্রায় 15 মিনিট পর তেলে যেরকম ভাজা হয়, রোদে কিন্তু সেরকম ভাজা হয় না। তো অনেক ইউটিউবাররা বা অনেক ব্লগার্স যারা দেখায়, ওরা কিন্তু আমার মনে হয় যে বেজে এনে তো দেখায়। অনেকে দেখবেন যে আগুনে যেভাবে ভাজা হয় সেভাবে কিন্তু ওরা রোদে দেখায়, কিন্তু মেন কথা হলো রোদে কিন্তু ওইভাবে ভাজা হয় না। দেখতেই পারছেন যে রোদে 15 মিনিট থাকার পর কীরকম হইলো। হ্যাঁ, আরও যদি 15 মিনিট থাকে হয়তো এটা শুকাইবে, ভাজার মতো হবে না। ঠিক আছে, তো আমরা আরও 15 মিনিট রাখবো। রাখার পর 10 থেকে 15 মিনিট দেখি ডিমটা কী অবস্থায় আসে। তো তো দর্শকবিন্দু, আমরা দেখবো এখন দীর্ঘ 15 মিনিট পর যে ডিমটা কী অবস্থা হয়েছে। তো দর্শকবিন্দু, দেখতে পারছেন ডিমটা শুকিয়ে কিন্তু কি হয়ে গেছে দেখেন, কিন্তু বাজার মতো হয় নাই। দেখেন কি হয়ে গেছে ডিমটা শুকায়া, এলো অবস্থা। এই দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলে শুকাইলে কিন্তু বাজার মতো হয় না। ওনারা যাই দেখায়, আপনারা হয়তো অন্য বিভিন্ন পেজে বা ইউটিউবে দেখছেন, ওনারা কি আসলে রোদে ডিম বাজে না আগুনে ভেজে আইনা দেখায়, সেটা আমি শিওরলি বলতে পারতাছি না। তবে দেখতে পারছেন যে রোদে শুকানো মানে রোদে তাপে কিন্তু ডিম আগুনে যেভাবে ভাজা হয় সেভাবে ভাজা হয় না। রোদে শুকালে কীরকম হয় জিনিসটা, এটা আপনারা অনেক হয়তো জানেন, কিন্তু দেখেন রোদে শুকালে যেরকম হয় ডিমটা কিন্তু সেরকমই হয়েছে। তো দর্শকবিন্দু, এখন কিন্তু রোদের অনেক তাপ,
অত্যন্ত তাপ রোদের, এই তাপে অতিষ্ঠ হয়ে যাইতেছে মানুষ, প্রচুর তাপ। তো সেই তাপে আমরা ডিমটি ভাজার চেষ্টা করছিলাম। তো ডিমটি দেখতেই পারছেন রোদে কিন্তু ডিম ভাজা হয় নাই, ওর তো সেটা শুকিয়ে গেছে। তো দর্শক বিন্দু এইটুকুই। তো সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ।